আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে একটা টেপার আছে, আজকে এই টেপার ব্যাপারে কিভাবে টেপারটা ফিটিং করে তার ব্যাপারে কিছু টিপস দেব আপনাদেরকে। যে বলবো কিভাবে, যে সর্বপ্রথম টেপারটা আপনারা নির্ধারণ করতে হবে যে এই যে টেপারের এই যে এলেঙ্কির সাইডটা, এই সাইডটা যেখানে এলেঙ্কি লাগবে এই সাইডটা উপরের অংশে থাকবে, এবং কি এই টেপারের এই যে ইয়েটা আছে এটাও কিন্তু আপনার উপরের অংশে থাকবে। এই দিকে থেকে যাতে লেখাটা দেখলে যাতে ভাব মতে আসে, মানে উল্টা যাতে না আসে, যেমন এদিকে দিলে উল্টা আসবে, তো এইদিকে দিলে ঠিক মতে আছে লেখাগুলা। তো সর্বপ্রথম আপনারা এইভাবে ইয়ে করে ঠিক টেপারটাকে ঠিক এইভাবে যাই অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আপনাদের খেয়াল রাখতে হবে সবগুলো স্ক্রু আগে লুজ করে নেবেন। হ্যাঁ, এই যে দেখুন টেপারের এই যে এটা হচ্ছে যে জিরো থেকে শুরু করে এখানে হচ্ছে যে এখান থেকে এখান পর্যন্ত কোনো নাম্বারিং নেই, এখানে হচ্ছে লম্বার দিক দিয়ে। এরপরে হচ্ছে যে দেখুন 13, এই দেখুন 13, 14, 15, 16, 17, 18, 19 আপ টু 24 পর্যন্ত আছে। এই যে দেখুন 24। আর এটার এই পাশটা দেখুন, এইখান থেকে 0 থেকে শুরু করে এদিক পর্যন্ত 40, এই যে দেখুন 40 পর্যন্ত। আর এই পাশটা আছে যে আপনার 35, ঠিক আছে, সর্বোচ্চ 35। ওকে, তো এই সাইডটা হচ্ছে যে আপনার পাউন্সের সাইড, যে সাইডটা ছোটো এই পাশটা পাউন্সের সাইড, ওই পাশটা হচ্ছে যে আপনার ইয়ের সাইড, স্লিংশটের সাইড। তো আমি সর্বপ্রথম মনে করেন যে আমার এই পাউন্সটি আমি এখানে মনে করেন যে এটা এই পাশটা মানে আমি লেদারের সাইডটা আপনার 15 সেন্টি কাটবো, মানে করবো, তা 15 mm, সরি 15 mm। তাহলে এই ক্ষেত্রে আপনার এখান থেকে এখান পর্যন্ত 35, তাহলে এখানে আছে 5, 10, 15, তাহলে আমি এটাকে জাস্ট 15 বরাবরই নাই। সর্বপ্রথম আমি ছোট দিক পাউন্সের সাইডটা আমি টাইট করে নিলাম। দেওয়ার পরে এখন আপনি স্লিংশটের এই যে স্লিংশটের এটা হচ্ছে যে আপনার এই পাশটা হচ্ছে যে আপনার 20 mm, তাহলে আমার এখানে মনে করেন যে 20 mm অ্যাডজাস্ট করতে হবে। অনেকে কী করে এইভাবে মাপলে, না এইভাবে নেবেন না, এই স্কেল দিয়ে মাপার প্রয়োজন নেই এখানে ওনারা। তো এই যে দেখুন আমি এখানে 15 সেট করে নিলাম। নেওয়ার পরে আমি এই রাবারটা আমি কাটবো, ঠিক আছে। তাহলে আমার এই রাবারটা কতটুকু আছে লম্বায় মনে করেন যে যেমন আমি 17 সেন্টি কাটবো, ঠিক আছে, 17 সেন্টি। তাহলে এই যে দেখুন এখানে একটা যে মার্ক করা আছে এই 1, এই 0 থেকে 10, 15, 20, এখানে ছোটো ছোটো মার্ক মানে ইয়ে দেওয়া আছে, এর দাগ দেওয়া আছে। তো আপনার এখান থেকে ঠিক সেম পরিমাণে এখানেও আছে। তো আমার এই যে টেপারটার এখান থেকে 0 যদি ধরে এখানে 13 পর্যন্ত, এখানে কোনো উল্লেখিত নাই, 13-এর পরে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এইভাবে আপ টু 24। তো আপনার হচ্ছে যে এখন আমি এই রাবারটি কাটবো কতটুকু, আপনার মনে করেন যে সরি এটা না, এটা 17, মনে করেন যে আমি রাবারটি 17 লম্বা কাটবো। তাহলে এই যে এই পর্যন্ত 17, ঠিক আছে। এই 17 পরে যেমন মনে করেন যে 17, এই যে এখান থেকে এখান পর্যন্ত 10, এখান থেকে এখান পর্যন্ত 20 mm। তাহলে আমি স্লিংশটটার এখানে আছে মনে করেন যে আপনার 20 mm, তাহলে আমি এটা 19 mm কাটবো, কেননা 1 সেন্টি টাইট দেওয়ার পরে রাবারটা যেহেতু বাইরে না যায়। তাহলে 17, এই যে 5, 10, 15, 20 থেকে আমি 1 mm কমাইয়ে দিলাম, এই যে কম করে দিলাম। দেওয়ার পরে ঠিক আমি এখানে টাইট করে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি যদি রাবারটি 17 কাটি, তাহলে এই ক্ষেত্রে ওই দিকে হতে হবে আমার 19 mm, এদিকে হতে হবে যে আপনার 15 mm, এই যে জাস্ট। এরপরে এখান থেকে 0 ধরে আমি ওইখান পর্যন্ত জিনিসটা
অ্যাকুরেট করলাম, করার পরে জাস্ট এইভাবে কাঁটাটা চালিয়ে নিলাম। এই যে দেখুন দেখুন অলরেডি আমার রাবারটি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন 15 অ্যান্ড এই যে দেখুন 19, ঠিক আছে। তো মূলত হচ্ছে যে আপনি রাবার সর্বপ্রথম ছোট সাইড পাউন্সের সাইড, আপনারা লেদারের সাইড আমরা যেটা বলি ওই সাইডটা আমরা সর্বপ্রথম সেট করে নেব কতটুকু কাটবো। এরপরে আপনার লম্বা অনুপাতে, লম্বা কতটুকু কাটবেন ওই অনুপাতে এইখানে নাম্বারিংয়ে আসবো, আসার পরে এই অনুপাতে এখানে জিনিসটাকে সেট করে টাইট করে তারপরে রাবারটি কাটবো। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।